পরে বেরিয়ে গেছিলাম একটু কিছু আমাদের পিৎজা হাউসের রিস্টক করার ছিল। ও বলছিল ম্যাঙ্গো আইসক্রিম খাবে, পাশের বাড়ির কাকুর ওখান থেকে আম। তো আর রাত্রেবেলায় সেট হয়ে গেছিলো অনেক রাত, এদিকে কাঠগোলাপ ফুলটা কালকেই ফুটে যাবে মানে পুরোপুরি। গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে সকাল সকাল উঠে চা খেতে বসে পড়েছি, তারপরে স্নান ধুতি করে চলে গেলাম ঠাকুর পুজো দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মীর ঘট স্থাপন আমিই করি। তো তার জন্য এখানে থালায় সমস্ত কিছু মানে ঘট সাজিয়ে মানে ধান দুব্বো এইসব দিয়ে থালা ফালা সাজিয়ে নিয়েছি। দিয়ে তারপরে এখানে এসছি ফুল তুলে নিতে। দিয়ে ওই গোলাপ ফুলটা বড় হয়ে গেছিলো, এদিকে কাঠগোলাপ ফুলটা কালকেই ফুটে যাবে মানে পুরোপুরিভাবে। তো গোলাপ ফুলটা আমি ঠাকুরকে দিয়ে নিচ্ছিলাম, তখন আমি গাছগুলো দেখে নিচ্ছিলাম কোন গাছে কটা কুড়ি ফুটেছে। আমি প্রত্যেকবারই দেখি, আমাদের নতুন গাছেও কুড়ি ফুটেছে, বাট ওটা দেখানো পসিবল হয়নি যেহেতু বৃহস্পতিবার। আমি আলতা পরে নিই আর করে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চে ভাত, মুসুর ডাল, আলু সেদ্ধ আর পেঁয়াজির বড়া। তারপরে ও বলছিল ম্যাঙ্গো আইসক্রিম খাবে, পাশের বাড়ির কাকুর ওখান থেকে আম পড়ে গেছিলো, ওইটা দিয়ে আর দুধ দিয়ে ভালো করে চিনি দিয়ে গ্রাইন্ড করে আর চকো সিরাপ দিয়ে আমি আইসক্রিম বানিয়ে নিয়েছিলাম। তারপরে বেরিয়ে গেছিলাম একটু কিছু আমাদের পিৎজা হাউসের রিস্টক করার ছিল, তো ওই জন্য। তো ফাইনালি রিস্টকও হয়ে গেছে, এবার ফিরে যাচ্ছি এর দিকে। এত ভারী হয়ে গেছে আমি কোলে তুলে নিয়ে ফিরছি। তারপরে এসে সন্ধে দিয়ে দিলাম, কারেন্ট চলে গেছিলো, জাস্ট কারেন্টটা এলো তার জন্য ক্লিপটা নিতে পারলাম। তো এখানে ওই ধুনোটা জ্বালিয়ে নেওয়া হয়েছিল যেটা লক্ষ্মীবারে আমি জ্বালাই। দিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে পাঁচালি পরে নিচে চলে এলাম। ও বলছিল কি খাবে কি খাবে, তো আমি ভাবলাম ওর জন্য হট কফি বানাই। তো হট কফি বানিয়েছিলাম আর ও আমার জন্য কর্নচিজ ম্যাগি বানিয়ে দিয়েছিল বিকালের টিফিনে। তো দুজন মিলে আমরা কর্নচিজ ম্যাগি খেয়ে নিলাম। আর রাতের জন্য বানিয়েছিলাম ছাতুর পরোটা, রসুনের আচার ছিল আর আমের চাটনি দিয়ে। ভালোই হয়েছিল ডিনারটা। আর রাত্রেবেলায় সেট হয়ে গেছিলো অনেক রাত্রেই আইসক্রিমটা, তো দুজন মিলে খেয়েই টাটা।